আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ রোববার থেকে ৫.৫ কোটি টিকার মজুদ পাবেন বিদেশগামী কর্মীরাও। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে, আশাবাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভরা মৌসুমে নিয়ন্ত্রণহীন রাজধানীর বাজার, জনবল সংকটে প্রায় অচল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং বছরের শেষে টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য, লাখো মানুষের ভিড় কক্সবাজারে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের ট্রায়াল রোববার শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। দেশে পর্যন্ত ৭ কোটি সিঙ্গেল ডোজ ও ৪.৫ কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বয়স্ক সম্মুখ যোদ্ধা, ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে দেশে এখন ৫.৫ কোটি ভ্যাকসিনের মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারবো ট্রায়াল বুস্টার ডোজ। যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী যারা কাজ করেন, এক্সপোজড হন, মানে বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের সাংবাদিক ভাইরা, যেমন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছে। মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরে ৯ লাখ কর্মী বিদেশে পাঠানোর আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। গন্তব্য দেশ চাহিদা জানালে প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানী এফডিসিতে এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব জানান। মালয়েশিয়া, ইরাক, কুয়েতের মতো শ্রম বাজারগুলো সচল করা সহ নিরাপদ অভিবাসনের জন্য অনুষ্ঠানে ১০ দফা সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আদিন সজীবের রিপোর্ট। করোনা মহামারীর ধাক্কা সামলে উত্তরণের পথে বাংলাদেশ। আবার বাড়ছে রেমিডেন্স, স্বাভাবিক হতে শুরু করছে শ্রমবাজার। এই উত্তরণে নিরাপদ অভিবাসনী উত্তম কৌশল কিনা তা নিয়েই বিতর্ক। আজকে যখন একজন বিদেশে যাবে, সে যে অর্থটা বের করবে, এটা যাওয়ার পাশাপাশি হচ্ছে তার অর্থটা বাংলাদেশে চলে আসার সম্ভাবনা আছে। যখন মানুষকে ৫ লাখ চলে এসেছে আমার দেশে, সেই জায়গাটা কিন্তু নিম্নগামী। আজকে আমরা দেখছি যে ইতালিতে আমাদের ইমেজ সংকট হচ্ছে, আজকে দেখছি মালয়েশিয়া আমরা শ্রমিক পাঠাতে পারছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, খুব শিগগিরই এ খাতে করোনার সংকট কাটিয়ে উঠবে দেশ। রেমিডেন্সের প্রবাহ, বিদেশে কর্মী পাঠানোর গতিও স্বাভাবিক হবে। তো ৬৬ যদি আমরা ১৫ দিনে যাই, আশা করি ডিসেম্বরেও কিন্তু আমরা লাখের উপরেই থাকবো। আর 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 আমি বিশ্বাস করি এই ট্রেন্ড যদি থাকে, তাহলে জুন পর্যন্ত, আমরা তো হিসাব করি জুলাই টু জুন পর্যন্ত আমরা ৯ লাখের উপরে মানুষ পাঠিয়ে দেব। আশা করি দ্যাট বাই জানুয়ারি উই শুড বি আওয়ার রিকভারি ইন রেমিটেন্স শুড কাম আপ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বৈধভাবে কর্মী পাঠানোর পর কোনো রিক্রুটিং এজেন্সি যাতে হয়রানির শিকার না হয় তা মন্ত্রণালয়কেই নিশ্চিত করতে হবে। আমার অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে 2 ডোজ টিকা প্রদান করবার পরে যদি তাদেরকে বুস্টার ডোজ দিবার প্রয়োজন হয়ে থাকে, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি অবশ্যই সেখানে গিয়ে আমাদের কর্মীদের জন্য বুস্টার ডোজ টিকার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এই দাবিটি আমরা আপনার কাছে করতে চাই। বেসরকারি রিক্রুটিং এজেন্সির কাছে অনেক সময় অনেক সংবাদ আসে বিদেশি কর্মী নেবার জন্য কী চাহিদা রয়েছে, সরকারের কাছে সবসময় হয়তো নাও আসতে পারে। সে কারণে এই প্রাইভেট পাবলিক যদি আমরা একটা পার্টনারশিপের ব্যবস্থা করি, তাহলে আমরা আমাদের মালয়েশিয়া, ইরাক, লিবিয়া, কুয়েতের মতো ট্রেডিশনাল শ্রমবাজারগুলিতে আবার নতুনভাবে কর্মী প্রেরণ করার আমরা চেষ্টা করতে পারবো। বিতর্ক প্রতিযোগিতায় সমান ৭৮ নম্বর পেয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দুদলই বিজয়ী হয়। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সফরের তৃতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে থাকা ভারতীয়দের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতীয়দের হৃদয়ে বাংলাদেশিদের বিশেষ জায়গা আছে বলেও মনে করেন রামনাথ কোবিন্দ। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকা ছাড়েন ভারতের রাষ্ট্রপতি। নিয়াজ-জামান সজীবের রিপোর্ট। সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শেষ কর্মসূচি ছিল বাংলাদেশে থাকা ভারতীয়দের দেয়া সংবর্ধনা। এতে অংশ নিয়ে প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশিদের লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য সাহসকে স্যালুট জানান ভারতের রাষ্ট্রপতি। প্রতিবেশী এদেশের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়ে কোবিন্দ বলেন, মজবুত অর্থনীতি সমৃদ্ধ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হবে ভারত। India has also witnessed commendable growth. The economic and social linkages that have been forged between the people of our two nations have also contributed to this shared story of growth and development. বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের মনোভাব নিয়ে দেশটির রাষ্ট্রপতি বলেন, ভারতীয়দের হৃদয়ে বিশেষ জায়গা আছে বাংলাদেশের। অনেক বছরের সদত্ববোধ, একই ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে দুই দেশের মানুষের মধ্যে অনন্য ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান তিনি। You have also cemented our long-standing close bilateral relations. While doing so, you have also followed the values and traditions of our country, which are also part of our shared heritage with Bangladesh. এর আগে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় তাকে স্বাগত জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারত সরকারের অর্থায়নে প্রাচীনতম এ মন্দিরটি সংস্কার করা হয়। পরে স্ত্রী কন্যা সহ সেখানে প্রার্থনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতের রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি রামনাথকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরবরাহ ঘাটতি ও কম আমদানির অজুহাতে রাজধানীর বাজারে ভরা মৌসুমেও বাড়তি দামে চলছে পণ্য কেনাবেচা। নতুন আলু উঠলেও বেড়েছে পুরনো আলুর দাম। বাড়তির তালিকায় ডাল, পেঁয়াজ, রসুন, আদা। অস্থিতিশীল মুরগির বাজারও। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বাজার ভরা শীতের শাকসবজি, বর্ণিল সবজি দেখে মন ভরলেও দাম শুনে দম চুপসে যায় ক্রেতাদের। ভরা মৌসুমেও টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 100 টাকা। এই বেগুনটা আসলে 40 আছে, কিনে আনছি 50, উস্তাটা কিনে আনি 50 আছে, কিনে আনছি 60, মূলা কিনে 20 টাকা কেজি আছে, 40 টাকা কেজি কিনা লাগছে। এরকম প্রতিটা সবজির দাম আজকে 10 টাকা 15 টাকা কেজিতে বেশি। আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, যাদের কাছে টাকা আছে তাদের জন্য ঠিক আছে। সীমার বাইরে অনেক দাম বেশি, যেটা স্বাভাবিক জনগণের জন্য নিঃসন্দেহে এটা খুবই কষ্টকর। বাজারে নতুন আলু এলে সাধারণত পুরনো আলুর দাম কমে, কিন্তু এবার নতুন আলুর সাথে সাথে বেড়েছে পুরনো আলুর দামও। রসুন আদাও কিনতে হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে। পেঁয়াজের কেজি এখনো 70 টাকা। আমদানি কম, এই কারণে পুরানো আলুর দাম কমতেছে না, পুরানো দাম একটু বাড়তি দিকে আছে। 75 টাকা পাবনার পেঁয়াজ, আর চায়না রসুন আজকে 155 থেকে 160 টাকা বিক্রি করতেছে। আর চায়না আদা এই সপ্তাহে দাম বেশি, পাইকারি বাজার 110 টাকা, আমরা 120 টাকা 130 টাকা বিক্রি করতেছি। শুকনো মুদি পণ্যের বাজারেও হিমশিম অবস্থা ক্রেতাদের। তেল, আটা, চিনি, ডাল সবকিছুই কিনতে হচ্ছে অনেক বাড়তি দামে। মসুর ডাল দাম বাড়ছে, তারপর আটা ময়দা দাম বাড়ছে, আর সয়াবিন তেল এগুলোর দাম বাড়ে গেছে। আজকে যেটা 200 টাকা, কালকে আসলে সেটা 220 টাকা, কম নাই কোনো। ইনকাম বাড়তেছে না, মানে খরচের পাল্লা এত জোরে বাড়তেছে, ছেলে মেয়ে লেখাপড়ার ব্যয় বহন করে বাজারে আসলে আর মানে আমরা নাকাল হয়ে যাই। বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার, কক মুরগি ও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সাপ্লাই কম, শীতের জন্য অনেক ফার্মাররা এই সোনালী মুরগিটা আপনার তোলে না, কারণ শীতের সময় অনেক মুরগি নষ্ট হয়, মারা যায়, এই কারণে তোলে না। আর দ্বিতীয় কথা, দেশি মুরগিটাও শীতের সময় একটু ক্রাইসিস থাকে। দেশি মুরগি এখন আমরা বিক্রি করতেছি 470-80 টাকা কেজি, আর ফার্মের মুরগি আগে বেচছি 150 টাকা, এখন 170 টাকা। প্রায় 2-3 দিনে প্রায় 20 টাকার মতো বাড়ছে। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
মাত্র 21 জন কর্মী সেবা দেন রাজধানীর 2.5 কোটি মানুষকে। ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল কাঠামোর এই দুর্দশা শুরু থেকেই। এতে ব্যাহত হচ্ছে পণ্যে ভেজাল সহ দ্রব্যমূল্যর বাজার মনিটরিং ব্যবস্থা। নতুন করে 2000-এরও বেশি কর্মী চেয়েছে তারা, যার 10% নিতে চাইছে না বাণিজ্য মন্ত্রণালয়। শারফুল আলমের রিপোর্ট। সম্মানিত ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণ করতে অসাধু ব্যবসায়ীদের যোগ সাজছে নিত্যপণ্য নিয়ে প্রতারণা কিংবা পণ্যের মূল্যের কারসাজি দেশ জুড়েই। নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা দূর করতে নিয়মিত বাজার মনিটরিং করে থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 2009 সালের প্রতিষ্ঠিত সংস্থাটির রাজধানীর কার্যালয়ে মহাপরিচালক সহ মোট কর্মকর্তা কর্মচারী এখনও মাত্র 21 জন। আমরা এই 21 জন জনবল দিয়েই চেষ্টা করি, আমার যা আছে তাই নিয়েই সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে করে ভোক্তারা একটু নিরাপদে থাকতে পারে। 2065 জন জনবল নতুন করে যাতে করে তাদের পদ সৃজন হয়, অর্থাৎ ভোক্তাদের সেবা আরও সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে দেয়া যায়, এই লক্ষ্যে কিন্তু প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম। যদি আমাকে প্রশ্ন করা হয় যে 148 জন অতিরিক্ত জনবল কি যৌক্তিক, আমি এক কথায় বলবো যৌক্তিক না। আমরা বেশ কিছু 83 জন্য কতজন একটা পেয়েছি স্যাংশন, লেট আস হ্যাভ দ্যাট পিপল ফার্স্ট, তারপরে দেখি আমরা কি করতে পারি। নিয়মিত বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ই-কমার্স বাণিজ্যও প্রতারণা বাড়ছে। গেল 3 মাসে ভোক্তা অধিকার আইনে অভিযোগ জমা পড়েছে প্রায় 7000। লোকবলের অভাবে যার বেশিরভাগই দ্রুত নিষ্পত্তি করতে পারছে না সংস্থাটি। ঢাকা শহরটা অনেক বড় একটা শহর, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দোকান, এখানে স্বাভাবিক ভোক্তাদের অধিকারের একটা তো প্রশ্ন জাগেই, এবং সেটাকে যদি আপনি সুনির্দিষ্টভাবে দেখেন আপনাকে পরিকল্পিতভাবে লোক নিতে হবে এবং তাদের ট্রেনিংয়ের জন্য আপনাকে বিশেষ নজর দিতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বছরের শেষ আর 3 দিনের টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেশের জনপ্রিয় সব পর্যটন কেন্দ্র এখন দর্শনার্থীদের ভিড়ে টইটুম্বুর। করোনা মহামারীতে 2.25 বছরের ঘরবন্দি সময় শেষে পরিবার নিয়ে অবকাশ যাপনে ব্যস্ত সবাই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নজিবুর রহমান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন লাখো পর্যটকের আনাগোনায় মুখরিত। পরীক্ষা শেষে সন্তানদের সাথে অভিভাবকরাও অনেকে গিয়েছেন সমুদ্র স্নানে। তাদের সঙ্গী হয়েছেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও। বিজয় দিবসের সাথে এবার যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক সরকারি ছুটি, তাই ভিড়ে জমজমাট পর্যটন নগরী। ফ্যামিলি ট্যুরে আসছি যে সবাই মিলে আনন্দটা উপভোগ করতে পারি। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দর। শীত খানিকটা কম কক্সবাজারে, সাগর সৈকতে তাই দাপাদাপি করে সময় কাটাচ্ছেন পর্যটকরা। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড কর্মী সহ জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ফুড প্যাট্রোলও ডিউটি করছেন যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়, তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যের জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। সমুদ্র সৈকত ছাড়াও বার্মিজ মার্কেট, শুটকিপল্লী সহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে হাজারো দর্শনার্থী ভিড় করছেন। শহর ও শহর তীরে 500-রও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও ফার্নিশড অ্যাপার্টমেন্টও পরিপূর্ণ অতিথিতে। খাবারের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। আর আমরা হচ্ছে লাস্ট দিন আরো বেশি এনজয় করছি, মনে হচ্ছে না ছেড়েই যেতে ইচ্ছা করছে না। তাদের সেবা এবং তাদেরকে নিয়ে যাতে কোনো অনিরাপদ না ভুগে তার জন্য টুয়াক প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। ওদিকে টানা 3 দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য পর্যটন জেলা রাঙামাটিতে। গেল 2 দিন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেরিয়েছেন অনেকে। খাগড়াছড়িতেও ঢল নেমেছে দর্শনার্থীদের। জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র ও হর্টিকালচার পার্কে বহুদিন এত পর্যটকের ভিড় দেখা যায়নি। আর সাজেকে আগামী 15 দিন কোনো হোটেল রিসোর্টে সিট খালি নেই। দেশীয় পর্যটন বাণিজ্যে এই ধারা অব্যাহত থাকলে করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করছেন পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণিল ও বর্ণাঢ্য কুচকাওয়াজের সফল সমাপ্তিতে মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও স্পন্সরদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেনা সদরের মাল্টি কমপ্লেক্স হলে মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও 10টি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নবম পদাতিক ডিভিশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে এটিএন বাংলার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে গেরিলাদের দফায় দফায় সংঘর্ষে গ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ। থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গৃহযুদ্ধের কারণে শুক্রবার মিয়ানমার থেকে অন্তত 2500 মানুষ থাই সীমানায় প্রবেশ করছেন। আপাতত একটি স্কুলে শরণার্থী নারী শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়। করোনা পরীক্ষার পর তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে সে দেশের প্রশাসন। এই বছর এপ্রিল থেকে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাজ্য কারেনে সামরিক বিমান হামলা থেকে বাঁচতে থাইল্যান্ডে পালিয়ে আসেন অসংখ্য বেসামরিক মানুষ। তবে এর কিছুদিন পরেই তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠায় থাই কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই স্বাধীনতাকামী গেরিলা দমনে বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে দেশটির সশস্ত্র বাহিনী। রাজধানীতে উদ্বোধন হলো আধুনিক মানের জুয়েলারি শোরুম নিউ স্বস্তিকা গোল্ড অ্যান্ড ডায়মন্ড। গুলশানের পিঙ্ক সিটির 3য় তলায় বাহারি জুয়েলারি দিয়ে সাজানো হয়েছে এই দোকানটি। এর স্বত্বাধিকারী মিহির কান্তি মিত্র ও পার্থদার জানান, ক্রেতার সাধ্যের মধ্যে কম দামে ভালো মানের পণ্য সরবরাহ করতে কাজ করছেন তারা। দোকানটির উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ আগারওয়াল। স্বস্তিকা ডায়মন্ড সবসময় প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম সবসময় মানুষের নাগালের ভিতরে রাখারই চেষ্টা করে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের ডিজাইনগুলো। আমরা চাচ্ছি ভ্যারাইটিস কিছু গ্রাহককে দিতে। এই কারণেই আমাদের পিঙ্ক সিটির শোরুম আজ ওপেন করা। আমরা মানুষকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করব। এবার পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে বাংলাদেশের অনুশীলন স্থগিত করা হয়েছে। সেই সাথে পুরো ক্রিকেট দলকে 21 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় যে কোনো ধরনের অনুশীলন, আউটিং, এমনকি জিমনেশিয়ামেও যেতে পারবেন না দলের কোনো সদস্য। গত বুধবার স্পিনিং বোলিং কোচ রঙ্গনা হিরানাথের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। যদি ওমিক্রন শনাক্ত হয় তাহলে আরও কড়াকড়ি অবস্থার মধ্যে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার মাত্র 7 মিনিটে জয়সূচক গোলটি করেন শামসুন নাহার সিনিয়র। এই জয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশের মেয়েরা। মমিনুর রিপনের রিপোর্ট। লম্বা একটা বল বাড়ালেন মাঝমাঠ পেরিয়ে, এরই সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ। 2 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে তাদেরকে টপকে লিগ টেবিলের শীর্ষে স্বাগতিকরা।
সেই সাথে ফাইনালে খেলার স্বপ্নটা আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ তার টেবিলের চূড়ায় চলে গেল। নেপালের বিপক্ষে ড্র দিয়ে প্রতিযোগিতা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। জয়ের জন্য মরিয়া শক্তিশালী ভারতও, তাই শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। সেখানে ছুটছেন, ফাউলেরও একটা আবেদন হয়েছে। 6ষ্ঠ মিনিটে ডি বক্সের ভেতর তহুরা খাতুনকে ফেলে দেন ডিফেন্ডার কৃতিনা দেবী। পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন নাহার সিনিয়রের স্পট কিক থেকে লিড নেয় স্বাগতিকরা। রানটা নিয়েছেন এবং গোল। ম্যাচের 7ম মিনিটে বাংলাদেশের কাছে লিড। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি তহুরা আখিরা। আনিশকা অন পোস্টেও ছিল ভালো একটা ফ্রি কিক আখি খাতুনের কাছ থেকে। অন্যদিকে পিছিয়ে পড়ে বাংলাদেশের রক্ষণে বারবার আক্রমণ চালিয়েও সাফল্য পায়নি ভারত। শুরুতে পাওয়া লিড শেষ পর্যন্ত ধরে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাইরে মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। চমৎকার একটা হেডার ছিল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ রোববার থেকে 5.25 কোটি টাকার মজুদ পাবেন বিদেশগামী কর্মীরাও। ৭১-এর মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে আশাবাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভরা মৌসুমে নিয়ন্ত্রণহীন রাজধানীর বাজার, জনবল সংকটে প্রায় অচল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং বছরের শেষে টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য, লাখো মানুষের ভিড় কক্সবাজারে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।